এটা আমরা কি শিখছিলাম? ইনসার্টে টেবল কিভাবে মানে আমরা শিখছি না? এরপরে টেবলের কি শিখছি আমরা? ডিজাইনের কাজ শিখছি। টেবলের কি ডিজাইন, একটা টেবলকে কিভাবে আমরা ডিজাইন করবো কাজটা আমরা শিখছিলাম না? এতে কোনো সমস্যা নাই। ওকে, এরপর দেখো টেবল টেবল টুলসের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে কি লেআউট। ডিজাইন এবং লেআউট, তাহলে ডিজাইন আমাদের শেষ, এবার হচ্ছে কি লেআউট। লেআউটের কাজ কি? দেখো লেআউটে ক্লিক করলাম। লেআউটে এখানে প্রথম আছে সিলেক্ট, একেবারে প্রথম অপশন আছে কি সিলেক্ট। সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্ট সেল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো, সিলেক্ট টেবল। আমি সিলেক্ট সেল, মানে আমি এখান থেকে এই সেলটা আমি সিলেক্ট করব। এই যে টেবলের এটা একটা প্রত্যেক, এগুলো একটা একটা কি সেল, এগুলো একটা কি সেল। তারপর হচ্ছে এটা পুরোটা একটা রো, পুরোটা কি রো। এটা পুরোটা একটা কলাম, এটা পুরোটা কলাম। আর এই সেল, রো এবং কলাম এই সবগুলো মিলে একটা টেবল, পুরোটা কি টেবল। তো আমি মনে করি যে এই সেলের এই সেলটা আমি সিলেক্ট করবো, মনে করি আমি এখানে লিখছি একটা লেখা লিখছি, লেখার এই সেলটা আমি সিলেক্ট করবো। তাহলে এখানে সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে যায় সিলেক্ট সেল, দেখো পুরোটা কি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে কি এবার আমি এই কলামটা সিলেক্ট করব, পুরো কলামটা সিলেক্ট করব। তাহলে আবার সিলেক্টে গেলাম, সিলেক্ট কলাম, দেখো পুরো কলামটা কি হয়েছে সিলেক্ট হয়েছে। ওকে, তারপর আছে সিলেক্ট রো, মনে করো আমি যে রোতে সিলেক্ট আছি, আমার এই রো পুরোটা কি হবে সিলেক্ট দরকার, সিলেক্ট করা দরকার। তখন আমি কি করলাম, এই যে সিলেক্টে গিয়ে সিলেক্ট রোতে ক্লিক করলাম, দেখো পুরো রোটা অটোমেটিক কি সিলেক্ট হয়ে গেছে, বুঝাইছে? ওকে, তারপর দেখো আমি চাইছি আমার পুরো টেবলটা সিলেক্ট করব। কি করব, পুরো টেবলটা সিলেক্ট করব। তাহলে আমি এখানে সিলেক্টে গিয়ে সিলেক্ট টেবলে ক্লিক করলাম, দেখো পুরো টেবলটা অটোমেটিক কি সিলেক্ট হয়ে গেছে। কথা বুঝাইছে? সেটা বুঝাইছে? ওকে, এরপর আছে ড্র টেবল। ড্র টেবলের কাজ কি? আমি যে এখানে আমার যে টেবলটা নিছি, এই টেবলের এই কলামটাতে এই কলামটার আমি দুই ভাগ করবো, মানে এটার মাঝ বরাবর আমি একটা লাইন দিব, লাইন দিয়ে এটা আমি দুইটা ভাগ করবো। এই কলামটা কয় ভাগ করবো? দুই ভাগ করবো। ঠিক আছে, কিসের মাধ্যমে? ড্র টেবলের মাধ্যমে। ড্র টেবল আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখন কাজটার পরিবর্তন হয়ে গেছে না? কাজটা পরিবর্তন হয়ে গেছে না? কার্সর পরিবর্তন হচ্ছে কি বুঝে গেছে? দেখো এই যে কার্সর এখন কিভাবে আছে, যে যখন আমি ড্র টেবলে ক্লিক করব তখন এই যে ড্র এর যে আইকনটা আছে, পেন্সিল সিস্টেম যে আইকন, এই আইকনটা এখানে কি করতেছে শো করতেছে। তুমি মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে টান দাও, দেখো তোমার এইখান থেকে এই কলাম আর একটা কি হয়েছে, নতুন কলাম হয়ে গেছে। হয়েছে? সেম আমি যদি মনে করো আমি এই রোটারে দুই ভাগ করব, এখানে মানে এখানে দুইটা করে আমি আর একটা রো নিব। ঠিক আছে, আমি এইভাবে মাছ বরাবর সিলেক্ট করলাম, সেপারেট টান দিলাম, দেখো আমার একটা রো হয়ে গেছে। বুঝাইছে? তাহলে ড্র ট্রাভেলের কাজ বুঝাইছে। ইরেজারের কাজ তো আমরা সবাই মোটামুটি বুঝি। ইরেজার কি? ইরেজার দিয়ে কি হয়, মোছা হয়। ঠিক আছে, মনে করেন আমি চেয়েছি কি আমি এইখানে দুইটা কলামের আমি একটা কলাম করব। কয়টা কলাম করব? একটা কলাম করব। আমি এটারে মাঝখানের লাইনটা এইভাবে ইরেজার দিয়ে কাটে দিলাম, দেখো আমার একটা কলাম হয়ে গেছে। ঠিক আছে, মনে করেন আমি এই রো গুলারে পুরো রোটারে একটা রো করব। ঠিক আছে, তাহলে আমি এভাবে কি করলাম, এভাবে টান দিলাম, দেখো কি হয়ে যাবে, একটা হয়ে গেছে। পুরোটা কি গেছে, পুরো রোটা এখন কয়টা হয়েছে, একটা হয়েছে। কলাম দেখো আমি এই সবগুলো কলামের একটা করে ফেললাম। দেখি বুঝাইছে? তো ইরেজের কাজ বুঝাইছে। এরপরে এরপরে পাশে কি আছে, পাশে আছে ডিলেট। ডিলেটের কাজ কি? মনে করো আমি এখান থেকে এই রোটা আমি ডিলিট করব, বা এই সেলটা আমি ডিলিট করব। ঠিক আছে, তাহলে এই সেলে আমি ক্লিক করার পরে ডিলেটে যাব, ডিলেটে যাবার লেখা আছে ডিলেট সেল। এরপরে দেখো এখানে লেখা আছে ডিলেট সেল, শিফট সেল লেফট, শিফট সেল আপ, ডিলেট এন্টার রো, ডিলেট এন্টার কলাম। আমি কি ডিলিট করব, যেটা আমি ডিলিট করব এখন সেল ডিলিট করব। ঠিক আছে, সেলটা আমি কোন দিকে ডিলিট করব, ডিলেট সেল লেফট নাকি ডিলেট সেল আপ, শিফট সেল আপ? আমি উপর থেকে সিলেক্ট করব, যেটা সিলেক্ট করবো আমাকে আমি লেফট থেকে সিলেক্ট করবো। তাই আমি লেফট সিলেক্ট করার পরে এখানে ওকে দিলাম। দেখো এই যে আমার যে রোটা ছিল, ওই রোটা কি সেলটা ডিলিট হয়ে গিয়ে এখানে একটা এটা এখানে কি রো কমে গেছে, কলাম কমে গেছে, কমে গেছে না? কমে গেছে। সেম আমি যদি মনে করি একটা রো ডিলিট করি, মনে করি রো ডিলিট করি, তাহলে এখানে ডিলিট রোতে ক্লিক করলাম, দেখো আমার ওই রোটা কি, যে রোটাতে সিলেক্ট ছিল ওই রোটা কি চলে গেছে, আছে নাই। মনে করেন আমি একটা কলাম ডিলিট করবো, মনে করো এই কলামটা আমার প্রয়োজন নেই, এটা অতিরিক্ত হয়ে গেছে, এটা আমি ডিলিট করবো। তাহলে কিভাবে করবো, ওই ওই কলামে সিলেক্ট করলাম, জাস্ট আমি কার্সরটা রাখছি, রাখার পরে ডিলেটে গেলাম, ডিলেটে যাই এখানে কি ডিলেট কলামে ক্লিক করলাম। কোথায়? ডিলেট কলাম, দেখো ডাবল কলামটা চলে গেছে, আছে হ্যাঁ। ওই কলামটা, যে কলামটা সিলেক্ট করছি ওই কলামটা চলে গেছে। ওইখানে লেখা থাকুক বা না থাকুক সমস্যা নেই। এই যে এখন তো বাড়ছে, সিলেক্ট, সিলেক্টের পরে ডিলেট, ডিলেটে যাই, এই যে ডিলেট কলাম, দেখো কলামটা ডিলেট হয়ে গেছে। ওকে, তারপর আছে ডিলেট টেবল। আমি যদি আমার পুরো টেবলটা আমি ডিলেট করে দিব, তাহলে আমার ডিলেটে গিয়ে এখানে ডিলেট টেবলে ক্লিক করো, পুরো টেবলটা চলে গেছে, আছে নাই? এটা আনতে হলে কন্ট্রোল জেড দিলাম, দেখো চলে গেছে। কন্ট্রোল জেড,
ওকে, তাহলে সিলেক্ট, ড্র টেবল, ইরেজার এবং ডিলিট, এটাকে বুঝাইছি। তারপর ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট ভ্যালু, এই দুইটার কাজ কি? মনে করো আমি একটা টেবল নিছি, টেবলে নিয়ে আমি এখানে কিছু সিরিয়াল করছি, মানে কারণ নামের সিরিয়াল করছি বা কোনো একটা সিরিয়াল করছি 1 2 3 4 5, আমি নামও লিখছি, কিন্তু ভুল ক্রমে কি হয়েছে, আমি একজন বাদ পড়ে গেছে। মনে করো 2 নম্বর সিরিয়ালে যাকে লেখা দরকার তারা আমি 2 নম্বর সিরিয়ালে টোটালি লিখি নেই। 2 নম্বর সিরিয়ালে কি করছি, যার নাম 3 নম্বর আসবে তারা আমি লিখছি। তাহলে আমার কি দরকার, এখন এই 2 নম্বরে ওইখানে 2 নম্বর সিরিয়ালে বা 2 নম্বর কলামে বা 2 নম্বর রোতে ওই নামটা লেখার জন্য আমার কি করতে হবে, তাহলে আমার একটা কি দরকার, রো দরকার। তাহলে রোটা আমি কিভাবে নিব, তো আমি যদি উপর মানে 2 নম্বরে যেটা সিলেক্ট করছি এটা যদি আমার উপরে হওয়া দরকার হয়, মনে করো আমার এখন যে কার্সরটা যে রোতে সিলেক্ট আছে, যেখানে সিলেক্ট আছে এখানকার যদি উপরে যদি প্রয়োজন হয় আমার কিসের, একটা রো এর প্রয়োজন হয়, তাহলে আমি এই যে ইনসার্ট অ্যাবভ এবং একটা তীর চিহ্ন আছে উপরের দিকে, আছে না, আছে, তার মানে এখানে সিলেক্ট করলে কি হবে, এখানে আমি যেখানে আছি এর উপরে একটা কি হবে, রো হবে, কি হবে, এর উপরে একটা রো হবে। আমি এখানে সিলেক্ট করলাম, দেখো উপরে একটা রো অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। এরপরে মনে করো না আমি যেখানে সিলেক্ট আছে আমার এর নিচে দরকার, কোথায় দরকার, নিচে একটা রো দরকার, তাহলে আমি এখানে ইনসার্ট ভ্যালুতে ক্লিক করলাম, ভ্যালুতে ক্লিক করার পর দেখো এখানে কি অটোমেটিক আর একটা রো যেখানে সিলেক্ট ছিল ওইখানে কি চলে আসছে, কথা কি বুঝাইছে? তাহলে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট ভ্যালু কি বুঝাইছে, ওকে। তারপর হচ্ছে ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। মনে করো এই যে আমি যে কলামে সিলেক্ট আছি ভুল ক্রমে আমি একটা কলাম নিয়ে নেই, ঠিক আছে, মানে আমি যে যেখানে সিলেক্ট আছে এর আগে আমার একটা কলাম দরকার, তাহলে আমি কি করবো, ইনসার্ট লেফট, ইনসার্ট লেফটে ক্লিক করলাম, দেখো যেখানে সিলেক্ট ছিলাম এর আগে একটা অটোমেটিক কলাম চলে আসছে, আছে না, আসছে। এরপর আমি সিলেক্ট করলাম আবার যেখানে, এখন আমার আমার এর পর দরকার, এর কি পিছনে দরকার, তাহলে আমি ইনসার্ট রাইটে ক্লিক করলাম, তাহলে যেখানে সিলেক্ট আছে এর কি ডাইনে আর একটা কি কলাম অটোমেটিক চলে আসছে, এই যে বুঝাইছে স্যার, বুঝাইছে, ওকে। তারপরে আমরা শিখি মার্সেল, মার্সেলের কাজ কি? মার্সেলের কাজ হচ্ছে, মনে করো আমরা একটা রেজাল্ট শিট তৈরি করব, তো রেজাল্ট শিটে কি থাকে, মনে করো বাংলা 5 পেপার, বাংলা 5 পেপারের লিখিত এবং কি থাকে এমসিকিউ, দুটো শুন থাকে না, তো মনে করো আমি লিখিত মার্ক লেখার জন্য এবং কি এমসিকিউ লেখার জন্য আমার তাহলে বাংলা 5 পেপার, এই জন্য তাহলে কি করতে হবে, আমার আমার এই দুইটা কলাম আমরা একটা করতে হবে, কয়টা করতে হবে, একটা। তাহলে এখানে আমি কি লিখবো, বাংলা 5 পেপার, এরপরে নিচে আমি লিখবো কি এমসিকিউ নাম্বার বা লিখিত নাম্বার, যেটা লিখি, ঠিক আছে। তো আমি এই যে দুটারে একটা করব। এর আগে আমরা এটাতে শিখছি কি ইরেজার দিয়ে এটাতে করা যায়, ঠিক আছে। তো এটা আরেকটা অসুবিধা করা যায়, সেটা হচ্ছে সিলেক্ট করার পর এখানে দেখো মার্চ সেল লেখা আছে, কি লেখা আছে, মার্চ সেল, আমি মার্চ সেলে ক্লিক করি, দেখো আমার এটা এই যে দুইটা কলাম কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। এবার আমরা এখানে লিখি বাংলা BANGLM, বাংলা PAPER লিখলাম। তাহলে বাংলা 5 পেপার লেখার পরে আমি এটা কি করবো, এখানে আমি কোশ্চেন মানে লিখিত মার্ক লিখবো, এখানে আমি কি লিখবো, তারপর আমি দিলাম কিউ দিলাম, এখানে কি দিলাম MCQ, তাহলে আমি দুটো মার্ক লিখতে পারবো এখানে, ঠিক আছে, বাংলা 5 পেপার, বুঝাইছে। তারপর মনে করো আমরা আরো বিভিন্ন সাবজেক্ট আছে না, মনে করো যে গণিতের কি আছে লিখিত নাম্বার আছে, MCQ নাম্বার আছে, তারপর মনে করো অ্যাকাউন্টিং এর কি আছে, লিখিত মার্ক আছে, তারপরে কি আছে নৈর্ব্যক্তিকের মার্ক আছে। তাহলে আমরা এগুলো লেখার জন্য এভাবে কি, তাহলে কিসের মাধ্যমে করবো সেটা, মার্কসেল, কিসের মাধ্যমে, মার্কসেলের মাধ্যমে, বুঝাইছে, বুঝাইছে, ওকে। তারপর মার্কসেলের পর আছে দেখো স্পিড সেল, স্পিড সেলের কাজ কি, এটার কাজ হচ্ছে, মনে করো আমি এখানে যে বাংলা 5 পেপার দিয়ে লিখছি, এখানে মনে করো আমি কি করছি, এটার দুইটা ঘরের একটা না করে আমি এটারে একটা ঘরে লিখে ফেলছি বাংলা 5 পেপার, ঠিক আছে। কিন্তু এখন আমার এই ঘরে এই বাংলা 5 পেপার আমি পুরোটা করে ফেলছি, কিন্তু এটা ভুলক্রমে কি হয়েছে, ভুলক্রমে হচ্ছে যে কি আমি বাংলা 5 পেপারের যে দুইটা মার্ক আছে MCQ এবং কি সিকিউ দুইটাই আছে, এখন দুইটা আমি কি করি না, দুইটার জন্য ঘর করি নাই, তাহলে আমার একটা এখানে কি দরকার, আমার এই এখানে দুইটা কলাম দরকার, দুইটা কলাম দরকার। তখন আমি কিভাবে করবো, তখন আমার কাজ হচ্ছে আমার আগে ওই ঘরগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে লেখা আছে স্প্লিট সেল, কি লেখা আছে স্প্লিট সেল, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লেখা আছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। এখন দেখো এখানে আমি কয়টা ঘর সিলেক্ট করছি, তোরা সিলেক্ট করছি, আমার এখানে লেখা আছে নাম্বার অফ রো, কয়টা রো লেখা আছে এখানে, 9টা রো, কয়টা রো, 9টা রো। তাহলে আমি এইখানে কয়টা কলাম করব, দুইটা না তিনটা, যদি আমি দুইটা করি দুইটা, তিনটা হলে তিনটা, আমি এখানে লিখে দিব নাম্বার অফ কলাম 2, নাম্বার অফ কলাম 3, নাম্বার অফ কলাম 4, যাই দরকার, ঠিক আছে। এখন মনে করেন আমার এখানে কয়টা দরকার, দুটো দরকার, তাহলে আমি নাম্বার অফ কলামে কি লিখে দিলাম 2, নাম্বার অফ কলাম 2, আর এখানে 9টা রোটা আছে ওকে দিলাম, দেখো এই যে আমার দুইটা কলাম অটোমেটিক কি হয়ে গেছে। স্যার কথা কি বুঝাইছে?
বুঝতে পারছি? তাহলে স্পিড সেল বুঝাইছে, মার্চ সেল, স্পিড সেল, তারপর হচ্ছে ইনসার্ট, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট ভ্যালু, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, বুঝাইছে? ওগুলো কিন্তু হ্যাঁ স্পিড টেবলের কাজ। স্পিড টেবলের কাজ হচ্ছে, মনে করো আমি এখান থেকে যে আমার যে ইয়েটা আছে, রো গুলো আছে, আমি দুইটা দুইটা রো আলাদা করবো, বা একটা একটা রো আমি কি করবো আলাদা করবো, একটা থেকে একটা আলাদা করবো, ঠিক আছে? তখন সেটা কিভাবে করবো, আমি এই রো এর একেবারে শেষে বাইরে কার্সর রাখবো, রাখার পরে এখানে লেখা আছে স্পিড টেবল, কি লেখা আছে? স্পিড টেবল। স্পিড টেবলে ক্লিক করলাম, দেখো আমার ওই যে রোটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, বুঝছে না? যে রো থেকে আলাদা করব, ও রো এর শেষে কি রাখবো, কার্সরটা রাখবো। দেখো মনে করো আমি এটার শেষে রাখবো, এটা কার্সরটা রাখলাম, রাখার পরে আমি কি করলাম, স্পিড ট্যাবলে ক্লিক করলাম। কোথায়? স্পিড ট্যাবলে, বাইরে রাখলাম, রাখার পরে স্পিড ট্যাবলে ক্লিক করলাম, ক্লিক করার পর কি এই যে আলাদা হয়ে গেছে। মনে করি এবার আমি এই দুইটা রাখবো, দূরে রেখে বাইকগুলো আলাদা করবো, তাহলে কি করলাম, কার্সর রাখলাম শেষে, রাখার পরে স্পিড ট্যাবলে ক্লিক করলাম, দেখো আমার ওটা কি হয়েছে, আলাদা হয়ে গেছে, বুঝাইছে? এরপর দেখো এখানে সিলেক্ট করলাম, শেষে কার্সর স্পিড ট্যাবলে ক্লিক করলাম, অটোমেটিক কি আলাদা হয়ে গেছে। তাহলে ইনসার্টের যে লেআউটের যে কাজটা, মানে টেবল টুলসের যে লেআউটের যে কাজগুলো, এগুলো আমরা এখন যা শিখছি মোটামুটি কি ওকে করা যাবে। এগুলো তেমন আহরণ তেমন কঠিন না, সহজ আছে। তাহলে আজকে আমাদের টুকটাক, হ্যাঁ কি একটু থাকলে এরপরে আমরা এটা কি করবো, পরবর্তী ক্লাস এখানে আরো প্রায় যে ডানে আরো আছে, আমরা এগুলো কি করবো পরবর্তী ক্লাসে করবো, বুঝতে পারছি? এখন এই যে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি, যেগুলো বুঝি নেই, মানে এরকম কোনো কিছু আছে না, মানে এটা বুঝি নেই বা এটা বুঝি নেই, এরকম কোনো কিছু আছে না, থাকলে তো হ্যাঁ এটা করতে পারো, সমস্যা নেই। তাহলে তোমরা ইয়ে করো, প্র্যাকটিস করো, হ্যাঁ? কারণ যেহেতু তোমার মানে সময় কম দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, প্র্যাকটিসটা বেশি বেশি করতে হবে, বেশি করলে তাহলে হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, তো প্র্যাকটিস শুরু করো তাহলে, হ্যাঁ? অ্যাডে করতে পারো, প্র্যাকটিস অ্যাডে করো, সমস্যা নাই।